হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে শুভ বিকেল। তো বাবাই রেডি হয়ে নিয়েছে আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে পুরো ঘেমে গেছি, ঘেমে অস্থির হয়েছে। তো এখন একটু ভিডিও করছি। কি বলছো বাবাই? বাবাকে তো দেখো একবার। না না, আমি বাবাকে দেখাবো না। আমাকে দাও। না না না, আমি বাবাকে দেখাবো না, আমি শুধু আমাকেই দেখাবো। শুধু বাবা বাবা বাবা, সব কিছু তো বাবা। আমার কথা বলবে না। কি বল? তুমি হলো না বাবাকে হলো। ফোনটা দিয়ে আমি বাড়ির ভেতরে গেছি, ওর দিদিভাইকে বললাম যে ফোনটা ধর, মানে আমাদের পরিভুচিকে। আর এই দেখো দুই বোনের কাণ্ড দেখেছো, মানে বলছে তুই নাচ, আমি ভিডিও করি। আর জুম করে করে দেখো ভিডিও করছে, দেখেছো? মানে দুই বোন মানে এক জায়গায় থাকলে এই সারাক্ষণ ঝগড়া করবে, এই নাচবে, মানে এই সারাদিন এই কাহিনী চলছে দুই বোনের, ঠিক আছে? দেখেছো মানে কীরকম করে ভিডিও করছে, মানে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? আর মেয়ে এখানে দেখো শুধু লাফিয়েই যাচ্ছে। আর এত গরম পড়েছে, বলছি একটু লাফালাফি কম কর, সে তো কথা শুনছেই না। আমি বাড়িতে গেছি আর এই ফাঁকে দুই বোনে এরকম ভিডিও করেছে, ঠিক আছে? মানে সারাদিন চলতে থাকে। আর দেখো কীরকম করে আবার ভিডিওটা লাফাচ্ছে, মানে সেটাও এরা ভালো করে জানে। আবার এখানে ওর বোন বলছে হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো কিন্তু, ঠিক আছে? তো ভয়েসটা আর কি অফার করে দিয়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ওই দেখো মেয়ে আর মেয়ের পাপা যাচ্ছে। এত গরম পড়েছে তোমাদের কি বলবো, ঘেমে একদম কাক হয়ে গেছি। আর এই দেখো ভীষণ ঘেমে গেছি। দেখতে পাচ্ছ বাবা মেয়ে ঢং করতে করতে আসছে, মানে মেয়ে তো আমার হাত তো ধরবেই না, বাবার হাত ধরবে। আমি বললাম চল, বাবা যখন ব্যাগটা নিয়েছে আমার হাত ধরে চল, মহারানী কিছুতেই যাবে না। কিছু না, চল। তো এই যে আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আর হাওয়াটা যে দিচ্ছে মনে হচ্ছে যেন হাওয়াটা পুরো পোড়া একটা হাওয়া মুখের মধ্যে এসে লাগছে, মানে কোনো গাছপালা তো নড়ছেই না, রাস্তার যে একটা বরফ সেই হাওয়াটা আমার মুখে এসে লাগছে। মশা কামড়াচ্ছে। কোথায় মশা? ইস রে, নেমে গেছো বাবা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আসো, আমরা গরমে একদম সেদ্ধ হয়ে গেছি। বাবাই সেদ্ধ হয়ে গেছে, দেখি বাবাই বসো। কোথায় পাখা? তো আমরা এই যে গাড়িতে তো উঠে পড়েছি। আর এই দেখো গাড়ির ভেতর থেকে দেখতে পাচ্ছ কোন মন্দির দেখা যাচ্ছে বলো তো? দেখি দেখি কে কে গেস করতে পারছো আর কে কে বলতে পারছো। জানি অনেকেই বলতে পারবে আর অনেকেই বলতে পারবে না। এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আমরা দেখো মায়াপুরের ভেতর ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছ ভিউটা কি দারুণ লাগছে, তাই না? মায়াপুরে এত মন্দির আছে, তোমরা দেখে না কোনো দিন শেষই করতে পারবে না। মোটামুটি তোমরা যদি এক মাসও মায়াপুরে থেকে যাও না, মায়াপুরে ছোট থেকে বড় বড় যত মন্দির আছে তোমরা শেষই করতে পারবে না, এত মন্দির আছে মায়াপুরে। আর হ্যাঁ, শুধু মায়াপুরেও না, নবদ্বীপেও কিন্তু অনেক মন্দির আছে। আর আজকে আমরা মায়াপুরের ওপর দিয়েই যাচ্ছি হচ্ছে নবদ্বীপ, মানে নবদ্বীপ স্বরূপগঞ্জে যাব, তারপরে যাব প্রতাপনগরে। আসলে নবদ্বীপে আমাদের রিলেটিভ আছে। তো আজকে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, তো সেখানেই আমরা যাব ডিসিশন নিয়ে নিয়েছি। তো আর এই দেখো আমাদের মায়াপুরে যে ইস্কনের গেটটা কি দারুণ, তাই না? মানে গেটটার কাছে আসলে না একটা আলাদা রকম ফিল হয়। আর সত্যি কথা বলতে মায়াপুর এত ভালো তীর্থস্থান, মানে যেখানে আসলে মনটা তো ভালো হয়ে যায়ই, খুবই ভালো লাগে জানো তো। তো ফার্স্ট টাইম আমরা এই যে এখানে চলে এলাম স্বরূপগঞ্জ ঘাটে। তো এই ঘাটে আমরা এখন যাচ্ছি আর এখন এই নৌকাতে উঠে পড়ব। তো নৌকাতে উঠেই তারপরে আমরা ওই পারে চলে যাব। আর স্বরূপগঞ্জ ঘাটটা তোমার অনেকটাই ছোট, তো বেশ ভালো লাগছিল। আর নৌকায় জানো তো, মানে এইটা দিয়ে বলতে পারো আমার সেকেন্ড টাইম, যেহেতু তোমাদের দাদাভাই নৌকায় উঠতে ভীষণ ভয় পায়, ওই জন্য আমরা হচ্ছে নৌকায় উঠে পড়েছি। আর এদিকটা এইখানে তো ছোট ঘাট, ওই জন্য এখানে কোনো মানে লঞ্চ বা কিছু যায় না, ওই দিকটায় যায়। তো এখানে নৌকা করেই সবাই যাতায়াত করে। আর সত্যি কথা বলতে বেশ ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, এত গরম পড়েছিল, একটু ঠান্ডা ওয়েদার পড়লে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, কিন্তু ভীষণ গরম ওয়েদার ছিল। আর মানে অস্বস্তি কাজ করছিল শরীরের ভেতর। যাই হোক, বাবাইয়ের আঙ্কেল তো নিয়ে নিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে। আর আমরা চলে এসেছি এপারে। আর দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে।
তো আর আমি তো পেছন পেছনে যাচ্ছি, আমি বলছি হায় রে ভাই কোথায় এলাম, এত গরম। তারপরে যাই হোক আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। আর আমাদের একটা কাকু বলেছে নিতে আসবে, মানে যেই কাকুর মেয়েকে আর কি আমরা দেখতে যাব, তো সেই কাকুই আমাদের নিতে আসবে বলেছে। তো দেখা যাক। আর এই যে দেখো কাকু আমাদের চলেও এসেছে নিতে। আর সত্যি কথা বলতে কাকু এত ভালো, মানে তোমাদের কি বলবো। তো তারপরে আমরা আসার পরে তো আমাদের অনেক কিছু খেতে দিয়ে দিয়েছে, ঠান্ডা খেতে দিয়ে দিয়েছে, তারপরে মিষ্টি সিঙ্গারা অনেক কিছু দিয়েছে। তো সত্যি কথা বলতে আমরা বেশ ভালো আনন্দ করলাম, মজা করলাম। আর মেয়ের ছবিটা আমি পোস্ট করতে পারবো না, কারণ এটা উচিত নয়। তো যাই হোক আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো তারপরে যাই হোক এখানে তো আমরা একটু খাওয়া খেয়ে করছিলাম। আর বাবাই তো কিছুই খেলো না, দুষ্টুমি, মানে কি বলবো তোমাদের, দুষ্টু মেয়ে বোঝোই তো, ভীষণ দুষ্টু করে। তো ওই জন্য আমি কিন্তু ক্লিন করে নিয়েছি একদম খেয়ে। আর ওই যে আমাদের একটা ভাই দেখতে পেয়েছো, মানে সিঙ্গারা খাচ্ছে হাত, মানে চামচ দিয়ে, বুঝতে পারছো, চামচ দিয়ে সিঙ্গারা কে খায় ভাই? ফার্স্ট টাইম দেখলাম কেউ চামচ দিয়ে সিঙ্গারা খায়। যাই হোক তারপরে সেই ভিডিও ক্লিপটা আমি তুলে নিয়েছি। তো তারপরে এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি কাকুদের বাড়ি থেকে। আর এত গরম পড়েছিল, আমাকে দেখতেই পাচ্ছিলাম পুরো কাকের বাচ্চার মতো লাগছিল আমাকে, মানে ঘেমে টেমে। তো যাই হোক সত্যি কথা বলতে আজকে এত গরম পড়েছিল, মানে তোমাদের বলার মতো না। তো তারপরে এখানে কিছু কিছু এই দেখো মানে ইসে রয়েছে, বেশ সুন্দর, দেখো দেখতেই পেলে মূর্তিগুলো কত সুন্দর। আর কাকু আমাদের এদিকে এগিয়ে দিতে এসেছিলো। তো যাই হোক আমরা এখানে ঘাটটা পার হয়ে মানে আবার চলে এসেছি ঘাটের এখানে। তো এখন আমি যাব মানে আমার ননদের বাড়ি। আর ননদের বাড়ি আজকে হচ্ছে সারপ্রাইজ দেবো, মানে না বলেই যাবো অ্যাকচুয়ালি। আর এই দেখো জলের ওপরে দেখেছো যে তোমার ইসে হোটেলটা রয়েছে, তো হোটেলটা কি দারুণ তাই না বলো? জলের ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ আসছে। তো এই হোটেলটারও আমি কিছুটা ছবি তুলে নিয়েছি, সত্যি কথা বলতে ভালোই লাগছিলো। আর এখন মানে আজকে যে এত গরম পড়েছে, মানে তোমাদের কি বলবো। আর ভিউটা জাস্ট তোমরা দেখো, অসাধারণ 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 একটা ভিউ, তাই না বলো? আচ্ছা তোমরা স্বরূপগঞ্জ থেকে কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও তো। আমি জানি এখানে আমার কোনো ফলোয়ার্স নেই, জানি আসলে কেউ তো ভালোই বাসে না আমাকে, ওই জন্য থাকবে কী করে। আর এই দেখো এখানে বড়লোকিয়া ভাই আইফোন দিয়ে আমাকে ভিডিও করছিল, কিন্তু দেখো আমি তো গরিব মানুষ, তাই আমার ছোট ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম। কি করব বলো, গরিবদের আবার কি হয়। তো যাই হোক এখানে এই যে নবদ্বীপ ঘাটে আবার চলে এসেছি এখন আমরা টিকিট কাটার জন্য। আর এখানে কি দারুণ দারুণ দেখছো, ওই দেখো চন্দন টন্দন অনেক কিছুই ছিল। তো তোমাদের দাদাভাই এদিকে টিকিট কাটতে গেছে, আর বৃষ্টি আসবে আসবে ভাব, ওই জন্য আমরা দৌড়ে চলে যাচ্ছিলাম। আর বলছিল এটাই শেষ লঞ্চ, মানে 8টা সাড়ে 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে শেষ লঞ্চ বলছিল। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম। আর সত্যি এটা শেষ লঞ্চ ছিল। আর যখন আমরা গেট মানে এই পাশ থেকে যখন উঠে পড়েছি, তো উঠে যখন সামনের দিকটায় গিয়ে নামবো, তখনই দেখছি যে পেছনের গেটটা আটকে দিল। তো মানে এখান দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। আর সামনের গেটে যখন আমরা এসে পৌঁছাইলাম, তখন দেখলাম তখনও সেইখানেও একটা মানে বাস টাস দিয়ে সব কিছু আটকানো, মানে আর উঠতে দেবে না আর কি। তো যাই হোক এই দেখো একটা এই যে আর একটা লাস্ট তোমার ইসে চলে গেল লঞ্চ, আর একটা নৌকাও চলে গেল, এটাই আর কি লাস্ট। নৌকা চলবে কি না জানি না, যেহেতু নৌকায় আমরা এদিকে যাতায়াত করি না, কারণ এই ঘাটটা অনেকটাই বড় আর ভীষণ ভয় লাগে। তো ওই জন্য নৌকায় যায় না, তোমাদের দাদাভাই ভীষণ ভয় পায়। তো যাই হোক তারপরে আমরা নৌকা থেকে মানে স্টিমার লঞ্চ থেকে নেমে গেছি। আর এখন আমরা টোটো দেখছিলাম, তো টোটোওয়ালারা এত টাকা চায়, মানে কি বলবো তোমাদের, অনেক টাকা চায় জানো। কিন্তু যাই হোক তারপরে সেই 15 টাকা করে বললাম চলো। তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি ননদের বাড়ি না বলে। আর দেখা যাক আমার ননদের কি রিয়াকশানটা হয়। আর তারপরে তোমাদের দাদাভাইকে বললাম কি খাবার নেবে, কিছু তো একটা নিতে হবে। তো ওইখানে তোমাদের দাদাভাই বলছিল দেখা যাক কী নেওয়া যায়। আমি বললাম মিষ্টি টিষ্টি একদম নিও না, কারণ মিষ্টি ওদের নিজেদেরই আছে, ওরা নিজেরাই মিষ্টির ব্যবসা করে। তো মিষ্টি ফিষ্টি ওদের জন্য নেওয়ার দরকার নেই, চপ টপ কিছু একটা নিয়ে চলো। তো ওই জন্য তোমাদের দাদাভাই এদিকে চপ কিনতে গেছে, আর আমি আর মেয়ে এখানে বসে আছি। আর দেখো দাদাভাই এখানে চপ কিনতে গেছে গাইস। তো আমার ননদরা মিষ্টি খায় না, সেরেন আপ খায় না, ওদের বাড়িতে খাওয়ার লোক নেই বললেই চলে।
তো ওই জন্য ভাবলাম কি নেওয়া যায়, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে চপ নিয়ে আসো, তাহলে চপটা হয়তো খেতে পারে, যেহেতু ওরা নিজেদেরই মানে মিষ্টির দোকান আর কি। তো ঠিক আছে, বললাম চপ নিয়ে আসো, চপটা মানে নিলে তো সে আমরাই খাবো, ওরা তো খায় না। আর এই দেখো, এই যে বাবাই এখানে দুষ্টু করছে। বাবাই তুমি কতটা হ্যাপি বলো পিমনি বাড়ি গিয়ে? গরমে একদম তোমাদের দাদাভাই ঘেমে কাহিল। কিসের চপ নিয়েছে গো এটা? এই যে আমাদের ননদদের রাস্তা দিয়ে এখন গুটি 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 পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মেয়ের পাপা। আর আমার অবস্থা দেখো, আমি দিল্লি যাচ্ছি নাকি দেখো। তো ঠিক আছে, আমরা এখন যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো কত আম ধরেছে গাছটায়। ডাক পিমনিকে ডাক সবাই। আমরা দাঁড়িয়ে আছি, ঘর আমাদের খুলছে না। আরে খোলো, খুলবা না নাকি? আমাদের গন্ধ শুকছে। কি হয়েছে ডোডো? এই যে ডোডো, দেখো ডোডো। আর বাবা এখান থেকে দেখছে ডোডোকে। তুমি কতটা হ্যাপি আমাকে দেখে বলো? আসে না কইয়া কইয়া আনা যায় না। এটাই তো সারপ্রাইজ। তোমার শালা আসতে চায় না, ঠিক আছে, তাই আমি জোর করে নিয়ে আসলাম, ঠিক আছে। তাই আমার জামাই বলছে যাবে না গাইস, ওই জন্য আমরা চলে এসেছি, ওই জন্য কিন্তু চলে আসলাম। ওকে, দেখেছো তো, তোমার জামাই প্ল্যান করেছে, মানে আমরা না আসলে, আমরা না গেলে, না আসলে যাবে না, মনে মনে প্ল্যান করেছিল, দেখেছো। প্রতাপনগর কোথাকারের চপ, নবদ্বীপের চপ খাচ্ছি আমরা। ভালোই, খারাপ না বলো। এদিকে বাবার মাথা মাসাজ করেছে আর বলছে বাবার মাথায় নাকি উকুন হয়েছে, তাই বাবার মাথার থেকে উকুন আনছে, মাথা আশ্রয় দিচ্ছে বাবাকে। বাবার মাথাটা আশ্রয় দিচ্ছে, আশ্রয় দে, ভালো করে আশ্রয় দে বাবার মাথা।